এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল। নাজমুল, আমাদেরকে জানাবেন এখানকার কি অবস্থা এখন, রাস্তাঘাটে মানুষের ভিড় কতটা রয়েছে, যাত্রী ভোগান্তি রয়েছে কিনা কোনো ধরনের? নাফিসা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্ডা, এবং আমরা যদি আপনার দেখাই যে এখনও কিন্তু যে প্রচুর গাড়ি রয়েছে এবং যাত্রী কিন্তু কম। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে চন্ডা টাঙ্গাইল মহাসড়ক যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু যে চন্ডা মোড়ে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। একই সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু নারী টানে বাড়িতে যাওয়ার জন্য এখনও রাস্তায় বের হয়েছে হাজারো মানুষ, এবং সেই সঙ্গে সড়কে কিন্তু যে গাড়ির চাপ রয়েছে, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সড়কে এখনও প্রচুর গাড়ি এবং একই সঙ্গে কিন্তু যাত্রীরাও রয়েছে, এবং সড়কের যদি যে চিত্র সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সারি সারি লাইনের যে গাড়িগুলি সেগুলো কিন্তু এখন রয়েছে, এবং পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হয়েছে, এবং যেহেতু আগামীকাল ঈদ সেই কারণে কিন্তু তারা বের হয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে চায় এবং যথাসময়ে আসলে যেতে চায়, এবং সড়কে কিন্তু গাড়ির যে চাপ সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে। যে আমরা যদি দুই পাশে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব যে আরেকটা পাশে যে দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু যে সড়কের যে চিত্র সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচুর অসংখ্য পরিবহন রয়েছে সেখানে, এবং গাড়ি কিন্তু প্রচুর চাপ রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ। আর এক প্রান্তে রয়েছে আমার আর এক সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে ঈদ কিন্তু আগামীকাল, এরই মধ্যে কিন্তু সাধারণ যে ঘরমুখী মানুষ আজও কিন্তু বাড়ি যাচ্ছে। আমি সকাল 8টা থেকে যেটি লক্ষ্য করতে পেরেছি যে সকাল 8টা থেকে কিন্তু গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং সকালবেলা চালকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সাধারণ চালকরা বলছিলেন যে উল্টো পথে যে যানবাহন, সেই যানবাহন বা অটোরিকশা এই বিভিন্ন কারণেই কিন্তু আসলে মহাসড়কে একটু যানজটের সৃষ্টি হয়েছিল, তবে থেমে থেমে গাড়ি চলছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু আসলে ঢাকার ময়মনসিংহের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু আসলে স্বস্তিতেই সাধারণ যে যানবাহন এবং যাত্রী তারা কিন্তু স্বস্তিতে যাচ্ছে এবং নিরাপদে যাচ্ছে। এবং আমি যদি একটু বলি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বর্তমানে কিন্তু আসলে তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি বা তেমন কোনো গাড়ির চাপও নেই, কিন্তু সাধারণ মানুষ খুব স্বস্তিতে যাচ্ছে। তবে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি না থাকায় কিন্তু আসলে যে যানবাহনের একটু ধীরগতি ছিল, এমনটি কিন্তু চালক এবং যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। তবে সকাল থেকেই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে, ঘরমুখী মানুষ রয়েছে, নারীর টানে যারা সকল বাধা ছাপিয়ে যারা এই ঈদে বাড়ি যাচ্ছে, তারা কিন্তু আসলে এখন পর্যন্ত তারা যাচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় কিন্তু আসলে সকাল থেকে 8টা থেকে 8:30 পর্যন্ত একটু ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। আমার ফিরে যাচ্ছি নারায়ণগঞ্জে, আমার আরেক সহকর্মী রয়েছে একই খবর জানতে, শরীফের কাছে। শরীফ, আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ধন্যবাদ জাহাঙ্গীর। আপনি যেমনটি জানাচ্ছিলেন মহাসড়কের ঈদ যাত্রার খবর, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে। এই গত 2 দিনের চিত্র, আজকের কিন্তু চিত্র ভিন্ন, বিশেষ করে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর। এইখানে কিন্তু গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রীর চাপ অনেকটাই কমেছে। গত 2 দিন যেমন পরিবহনের সংকট ছিল, আজকে কিন্তু পরিবহনের তেমন একটি সংকট আমরা সকাল থেকে দেখতে পাইনি। তবে কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের চাপ বেলা যত গড়াচ্ছে যাত্রীদের চাপ বাড়ছে। তবে গত 2 দিনের তুলনায় কাউন্টারের যে যাত্রীদের যে চাপ ছিল সেই চাপটা কমেছে বলে কাউন্টারে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা জানিয়েছেন। যাত্রীরা জানিয়েছেন যে তারা ঈদ যাত্রায় যাতে এবার তারা নির্বিঘ্নে যেতে পারেন সেই জন্য তারা প্রশাসন এবং আইন শৃঙ্খলা যারা রয়েছেন তাদের কাছে জানিয়েছেন যাতে বিভিন্ন পয়েন্টগুলোতে যেসব জায়গায় যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে যাতে আইন শৃঙ্খলা বাহিনী যাতে তারা এখানে
সতর্ক অবস্থানে থাকে। তো নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা আরো খবর জানার জন্য আমরা রাজধানীতে আমাদের আরেক সহকর্মী জিপু ভাইয়ের কাছে যাব। যেমনটি বলছিলেন, আসলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঈদের নারীর টানে বাড়ি ফেরার যাত্রীদের কথা ঠিক একই রকম কিন্তু আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রয়েছে। এখানেও যেমনটি দেখছেন যে বহু মানুষ আসলে অপেক্ষায় রয়েছেন নিজের বাড়ি ফেরার জন্য। নিজেদের যেই গন্তব্যের ট্রেনটি সেটি এখানে আসবে এবং এখান থেকে আসলে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন। তবে বিগত কয়েকদিনে আমরা যে পরিমাণ মানুষের ভিড়টি লক্ষ্য করেছিলাম, আজকে কিন্তু বলতে গেলে তুলনামূলক কম। এর আগে আমরা দেখেছি যে করে পর্যন্ত মানুষকে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে আসলে রওনা হতে দেখেছি আমরা, কিন্তু সেই চিত্র আজকে কিন্তু নেই বললেই চলে। এবং যে পরিমাণ ভোগান্তি ছিল, এর আগে অনেকেই হলো অভিযোগ করেছিলেন যাদের স্টেশনে আসতে একটু দেরি হয়ে গেছে, তারা ট্রেনে উঠতে পারেনি এবং সেই ক্ষেত্রে তারা অভিযোগ করেছেন ভিড়ের কারণে তারা ভেতরে পারেননি। দিক থেকে কিন্তু একটাই স্বস্তি দিনটিতে যে সমস্ত ট্রেনগুলো আসে সেগুলো মোটামুটি পুরোটাই ফাঁকা এবং যতজন যাত্রী আসছেন তারা কিন্তু পরিবহনের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম সেই চাপটি কিন্তু এখন আর ওরকম আমরা লক্ষ্য করছি না। আর শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আসলে আমরা লক্ষ্য করিনি। তারপরও এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আরেক আমি বর্তমানে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে 14টার মধ্যে 13টা ট্রেনই ছেড়ে গিয়েছে। শুধু নীলফামারীগামী বা নীলসাগর এক্সপ্রেসটি আসলে ছেড়ে যায়নি। সারাদিনে আমরা যে তথ্য পেয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে, সারাদিনে এখান থেকে 55টি ট্রেন ছাড়ার সম্ভাবনা রয়েছে। যদি ভিড়ের কথা বলতে চাই তাহলে সকাল থেকে তেমন ভিড় আসলে কমলাপুর রেল স্টেশনে আমরা দেখতে পাইনি। তবে আশা করা যাচ্ছে বা স্টেশন কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে যেটা বলছে যে আসলে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে পারে বলে তাদের ধারণা। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, আসলে যেহেতু গতকাল চাঁদ দেখা যায়নি, সেহেতু আজকেও যারা বাড়িতে যাচ্ছেন তারা আসলে অনেকেই হুট করে প্ল্যান করে বাড়িতে যাচ্ছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে যেহেতু রাত পেরোলেই ঈদ, আর অনেকেই ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গেছেন বা বাড়ির পথে যাত্রা করেছেন। গত কয়েকদিনে আমরা বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড় দেখেছি। সেই তুলনায় আজকে কমলাপুর রেল স্টেশনে ভিড় বেশ কম। ভিড় কমার কারণে যেটা আসলে খুবই স্বাভাবিক যে আসলে রেল বা ট্রেনগুলোতেও আসলে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। গতকালও যেমন দেখা গেছে যে আসলে ট্রেনের ছাদে করে মানুষজন বাড়ির পথে যাত্রা করেছে, কিন্তু আজকে সকাল থেকে যে 13টি ট্রেন ছেড়ে গিয়েছে কোনো ট্রেনের ছাদেই আসলে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। আরও যে কথাগুলা না বললেই নয়, সেটি হচ্ছে যে আসলে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কাও তারা আসলে দেখছেন না। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইমন, ধন্যবাদ আপনাকে।